১৩০০ সালের দিকে পৃথিবীর মানচিত্রে একটি ছোট্ট তুর্কি গোত্রের নামও কেউ জানত না, কিন্তু কয়েক শতাব্দীর মধ্যেই সেই গোত্র গড়ে তোলে ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, অটোম্যান সাম্রাজ্য। এই সাম্রাজ্য ৩টি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল: ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা। ৬০০ বছরেরও বেশি সময় ধরে তারা শাসন করেছে পৃথিবীর গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এই সাম্রাজ্যের জন্ম হল, কিভাবে তারা স্বর্ণযুগে পৌঁছল, আর কেন শেষ পর্যন্ত পতন ঘটল? আজকের ডকুমেন্টারিতে আমরা জানব অটোম্যান সাম্রাজ্যের উত্থান, স্বর্ণযুগ এবং পতনের পুরো ইতিহাস। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন। চলুন শুরু করা যাক। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান এক। ১৩ শতকের শেষ দিকে আনাতোলিয়ায় তিনি একটি ছোট তুর্কি গোত্রের নেতা ছিলেন। সেই সময় মুসলিম সেলজুক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল এবং বাইজেন্টাইন সাম্রাজ্য পতনের পথে। এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ওসমান ধীরে ধীরে তার ভূখণ্ড সম্প্রসারণ শুরু করেন। ১২৯৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেখান থেকেই জন্ম নেয় অটোমান সাম্রাজ্য। অটোমানদের প্রকৃত উত্থান ঘটে ১৫০০ শতকে। ১৪৫৩ সালে মেহমেদ II কনস্ট্যান্টিনোপল দখল করেন। এই শহর ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। এই বিজয়ের মাধ্যমে হাজার বছরের বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে। কনস্ট্যান্টিনোপল পরবর্তীতে হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের রাজধানী এবং শহরটির নতুন নাম হয় ইস্তাম্বুল। অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ শুরু হয় সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে। ১৫২০ থেকে ১৫৬৬ সাল পর্যন্ত তিনি সাম্রাজ্য শাসন করেন। তার সময় অটোমান সাম্রাজ্য সামরিক, অর্থনীতি এবং সংস্কৃতিতে সর্বোচ্চ শক্তিতে পৌঁছায়। তার শাসনামলে ইউরোপের বড় অংশ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সবই অটোমানদের অধীনে আসে। তিনি শুধু একজন বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন আইন সংস্কারকও। এই কারণেই তাকে বলা হয় সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। সুলাইমানের মৃত্যুর পর ধীরে ধীরে অটোমান সাম্রাজ্যের শক্তি কমতে শুরু করে। ১৫৭১ সালে লেপান্তরের যুদ্ধ অটোমান নৌবাহিনীর জন্য ছিল বড় ধাক্কা। এরপর ইউরোপীয় শক্তিগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে অটোমান প্রশাসনের মধ্যেও দুর্নীতি এবং ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এই সব মিলিয়ে সাম্রাজ্যের পতনের বীজ রোপিত হয়। অটোমান সাম্রাজ্যের পতনের পেছনে ছিল বিভিন্ন কারণ। প্রথমত, দুর্বল সুলতান এবং ক্ষমতার দ্বন্দ্ব। দ্বিতীয়ত, জানিসারি সেনাদের বিদ্রোহ। তৃতীয়ত, ইউরোপের শিল্প বিপ্লব এবং প্রযুক্তিগত অগ্রগতি। চতুর্থত, জাতীয়তাবাদী আন্দোলন, যার ফলে অনেক অঞ্চল স্বাধীন হয়ে যায়। এই সব কারণ মিলেই অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধ ছিল অটোমান সাম্রাজ্যের শেষ অধ্যায়। যুদ্ধে পরাজয়ের পর সাম্রাজ্য প্রায় ভেঙে পড়ে। ১৯২২ সালে অটোমান সুলতানাত বিলুপ্ত করা হয়। এরপর মুস্তফা কেমাল আতাতুর্ক আধুনিক তুরস্ক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ৬০০ বছরের ইতিহাসের সমাপ্তি ঘটে। অটোমান সাম্রাজ্য শুধু একটি সাম্রাজ্যই ছিল না, এটি ছিল একটি সভ্যতা যা শতাব্দীর পর শতাব্দী বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছে। আজও ইস্তানবুলের মসজিদ, অটোমান স্থাপত্য এবং তাদের ইতিহাস আমাদের সেই মহান সাম্রাজ্যের কথা মনে করিয়ে দেয়।